রাইস কেক, হ্যাঁ ঠিকই শুনেছেন। আম্মুর হাতের মজাদার এই বিকেলের নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই রাইস কেক। মাইক্রোওয়েভ ওভেনে নয়, চুলার মধ্যেই তৈরি করা হয়েছে এই স্পঞ্জি সুস্বাদু রাইস কেকগুলো। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রাইস কেকের ফুল রেসিপি। তাহলে আর দেরি কেন, চলুন এবার ফুল রেসিপি দেখে নেওয়া যাক, যাতে করে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন এই রকম মজাদার রাইস কেক। যেহেতু এটা রাইস কেক, তাই এটার মেইন উপকরণ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। এখানে দেখতে পাচ্ছেন একটা মিক্সচার তৈরি করা হচ্ছে, যেটার মধ্যে আম্মু দিয়েছে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 2টা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার এবং হাফ কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল। সেই সাথে দিতে হবে পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা বুঝতে হবে ব্যাটারের থিকনেসটা বুঝে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটার থিকনেসটা ঠিক এই রকম করার জন্য যতটুকু পানি প্রয়োজন অল্প অল্প করে ততটুকু পানি অ্যাড করে ব্যাটারটাকে ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। অন্যদিক থেকে কিছু বাটির মধ্যে, স্টিলের বাটি হলে ভালো হয়, সেই বাটির মধ্যে তেল ব্রাশ করে তারপর সেই ব্যাটারগুলোকে দিয়ে দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন, এবার আম্মু সেই বাটিগুলোতে অয়েল ব্রাশ করে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছে। ব্যাটারটা বাটিটার অর্ধেকের থেকে একটু বেশি দিতে হবে, একদম ফিল আপ করে দেওয়া যাবে না, কারণ কুক হবার পর এটা কিন্তু ফুলে আরও বড় হবে, তাই বাটির মধ্যে সেই স্পেসটা রাখতে হবে। এদিক থেকে দেখতে পাচ্ছেন একটি কড়াইয়ের মধ্যে পানি গরম করতে দেওয়া হয়েছে চুলার উপরে, আর তার উপরে দিয়ে দেওয়া হয়েছে একটি স্ট্যান্ড। যখন পানি একদম ফুটন্ত গরমের কাছাকাছি হয়ে যাবে তখন উপর থেকে এই বাটিগুলো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর উপর থেকে একটি ঢাকা দিয়ে দিতে হবে। আর চুলার হিটটা তখন প্রায় হাইয়ের মতোই রাখলে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এই কেকগুলো ভিতর থেকে সিদ্ধ হতে শুরু করবে এবং ফুলে ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছেন এটা হতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট এভাবে চুলার উপরে রাখলেই হয়। তারপর দেখতে পাচ্ছেন এই যে ফুলে এসেছে, এবং একটি কাঠি ঢুকিয়ে চেক করে নিতে পারেন যে এটা ভিতর থেকে ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। তো আমরা চেক করে নিয়েছি এবং এগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তারপরেই তো প্রথম চাটা বানিয়ে টেবিলে আনার সঙ্গে সঙ্গেই শেষ। এরপরে নিয়ে আসা হলো বাদবাকিগুলো। তো এখন আপনাদের সামনে এগুলোর মধ্যে একটা আমি কেটে দেখাবো যে এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে। হাতের কাছে থাকা খুবই সামান্য উপকরণগুলো দিয়ে চুলার মধ্যেই খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারেন এমন মজার একটি নাস্তা। বিকেলে এই নাস্তাগুলো তো জমে যায়। দেখতে পাচ্ছেন এই যে নিচ থেকে একদম কি সুন্দর মনে হচ্ছে ভাপা পিঠে, বাট এটার মধ্যে যেহেতু চিনি আছে, সামান্য পরিমাণ লবণ আছে, ডিম আছে, তাই এটার টেস্টটা আরও বহুগুণ বেশি। একবার বাসায় ট্রাই করে দেখুন, একবার খেলে এটার স্বাদ মুখে লেগে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন চাকু দিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে এটা কতটা স্পঞ্জি হয়েছে। এটাকে তুলে দেখাচ্ছি একটু, এই যে দেখুন একদম নরম সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এটা এমনিও খেতে পারেন, কিংবা সস দিয়েও খেতে দুর্দান্ত লাগে। তাহলে আমি এবার একটু সস দিয়ে এটা খেয়েই দেখি। ওপর থেকে একটু টমেটো সস দিলাম, ব্যাস এবার জাস্ট এটা মুখে দেওয়ার অপেক্ষা। আহা, অসাধারণ। এটা এতটাই স্পঞ্জি হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে, ভীষণ ভালো খেতে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের ভিডিও নিয়মিত আপনার টাইমলাইনে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। বাহিরের খাবার বর্জন করুন, ঘরেই তৈরি করুন স্বাস্থ্যসম্মত খাবার। ভালো খান, ভালো থাকুন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।